নমস্কার। কোনো কোনো মানুষের কিছু কিছু স্মৃতি হৃদয়ের গভীরে আঁকা থাকে চিরকাল অমলিন হয়ে। তেমনই এক স্মৃতি আমার এক মামি দিদার, আমার মায়ের মাইমার। তিনি এবং তার ছেলে দুলাল মামা থাকতেন কেষ্টপুরে একটি ছোট্ট বাড়িতে। তার টিনের চাল, সামনে বাঁধানো ছোট্ট উঠোন, আর উঠোন পেরিয়েই একটি ছোট্ট পুকুর যেখানে খেলা করতো নানান মাছ। সে যেন আমার কাছে রূপকথার এক জায়গা ছিল। ছোটবেলায় কোনো কোনো দিন, বিশেষ করে শীতের দিনে, আমাকে মা নিয়ে যেত সেই বাড়িতে। সারা সকাল থেকে দুপুরটুকু কাটিয়ে বিকেল সন্ধেবেলা আমরা বাড়ি ফিরতাম। তখন আমরা থাকতাম সল্ট লেকে। যেদিন যেদিন আমরা যেতাম, সেই ছোট্ট বাড়িটিতে যেন শোরগোল পড়ে যেত, এক আনন্দের অবস্থা। সেদিন কি রান্না হবে, কি খাওয়ানো হবে, তাই নিয়ে কত জোগাড় যন্ত্র, কত তোড়জোড়। তখন কিন্তু কাছিমের মাংস নিষিদ্ধ হয়নি এবং বাজারে পাওয়াও যেত খুব। সেই দিদা অপূর্ব সুন্দর কাছিমের মাংস রান্না করতেন। আমার মনে আছে, কাছিমের ডিম ছিল গোল গোল, একদম গুলির মতো। আমরা অবাক হয়ে তাকিয়ে দেখতাম সেই রান্না। সেই মামি দিদার হাতের রান্না ছিল যেন অমৃত। আমার স্পষ্ট মনে আছে, নানান রকম খাওয়া দাওয়ার পর আমরা সবাই দুপুরবেলা এসে বসতাম সেই উঠোনে। সেই উঠোন তখন শীতের রোদে ভরে আছে, আর সামনের ছোট্ট পুকুরটিতে খেলা করে বেড়াচ্ছে মাছ। অবাক হয়ে দেখতাম। সেই সব স্মৃতি সত্যিই কোনোদিনও ভোলবার নয়। তখন আমি এতটাই ছোট যে দিদার হাতে যে রান্নাগুলি খেয়েছি, সেই রান্নায় তখন কোনো আগ্রহই জন্মায়নি। পরে সেই রান্নার স্বাদ মনে ছিল এবং মাকে জিজ্ঞেস করে সেই রান্নাগুলি জানতে পেরেছি। তারই মধ্যে একটি রান্না আনবো আজকে। আজকে শিখব দিদার হাতের মান চিংড়ি। চলুন শিখি। আজকের পর্বটি কিন্তু শুরুই করব একটি টোটকা দিয়ে। যখন মান, কচু, ওল এই জাতীয় জিনিস রান্না করবেন, যেগুলিতে গলা ধরবার সম্ভাবনা থাকে, সবসময় কেটে নিয়ে একটুখানি তেঁতুল জলে ভিজিয়ে রাখবেন খানিকক্ষণ। তাতে হয় কি, গলা ধরবার সম্ভাবনা অনেকখানি কমে যায়। আমি এখানে মানকচু কেটে নিয়েছি এবং তারপর তা মিনিট 15-এর জন্য ডুবিয়ে রেখেছি তেঁতুল জলে। তারপর সেখান থেকে তুলে আসবো মূল রান্নায়, যেখানে তৈরি করবো একটি বাটা। এই রান্না কিন্তু অতি সহজ, মাত্র মিনিট 10 থেকে 15 লাগে রান্নাটি একবার শুরু হলে। মিনিট 20 থেকে 25 হয়ে গেছে। এবার জল থেকে তুলে নিন মানকচু। মানকচুর সাথে একসাথে বেটে নিন পরপর কয়েকটি উপকরণ। আগেকার দিনে কিন্তু এই পর্যায়ে ব্যবহার করা হতো শিলনোড়া, কিন্তু আমি আজকের যুগের উপযোগী করে তুলতে এইখানে ব্যবহার করব একটি মিক্সার গ্রাইন্ডার। পাঁচশো গ্রাম মানকচুর সাথে দিয়ে দিন 300 গ্রাম পরিমাণ ছাড়ানো কুচো চিংড়ি। তার সাথে দিন নিজের রুচি অনুযায়ী কাঁচা লঙ্কা, আমি এখানে দিচ্ছি 4টি। সাথে দিন একটি নারকেল কোড়া। সবকটি উপকরণ ভালো করে একসাথে মিশিয়ে বেটে নিন।
বাটবার সময় খেয়াল রাখবেন যেন বাটাটি বেশ মসৃণ হয়। বাটা হয়ে গেলে সরিয়ে রাখুন। এবার কড়াই চাপানো আছে, কড়াইয়ে ঢেলে দিন বেশ খানিকটা সর্ষের তেল। এই রান্নায় কিন্তু সর্ষের তেল একটু বেশি লাগবে। আমি এখানে ব্যবহার করব প্রায় 5 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেল গরম হলে তাতে দিয়ে দিন কালো জিরে ফোড়ন। আমি দেব 1.5 চা চামচ পরিমাণ। কালো জিরের সুগন্ধ বেরোলে এবার এতে যোগ করুন 1.5 চা চামচ পরিমাণ হলুদ এবং অল্প জল। মিশিয়ে কষান ততক্ষণ যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলায় তেল ছেড়ে সুগন্ধ বেরিয়েছে। এবার এতে যোগ করুন আগে থেকে করে রাখা বাটাটি। এই রান্নাটি কিন্তু এখন কষাবেন পরবর্তী প্রায় 10 থেকে 15 মিনিট, যতক্ষণ না দেখবেন হালকা তেল ছাড়তে শুরু করেছে। এইখানে কিন্তু মনে রাখবেন প্রথমে এই রান্নায় নুন দেবেন না, কারণ রান্নাটি খানিকটা শুকিয়ে আসলে তবেই কিন্তু নুনের সঠিক আন্দাজ পাবেন। এই পর্যায়ে যতক্ষণ রান্নাটি কষানো হচ্ছে, আপনাদের কাছে অনুরোধ রাখবো কেমন লাগছে আজকের আমাদের পর্ব এই মানচিংড়ি, এবং আমাদের চ্যানেলের অন্যান্য পর্বগুলি দয়া করে আমাদের কমেন্টে লিখে পাঠান। যতদূর সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভালো লাগে শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মাঝে, কারণ সেইভাবেই কিন্তু বেঁচে থাকবে এই রান্নাগুলি, বেঁচে থাকবে আমাদের ঐতিহ্য। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যদি চান আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনাদের কাছে, তাহলে দয়া করে বেল আইকনটি টিপে দেবেন। রান্নাটি অনেকখানি শুকিয়ে এসছে। এই সময় এতে যোগ করুন প্রথমে স্বাদ অনুসারে নুন, 2 চা চামচ পরিমাণ চিনি এবং সাথে 3 চা চামচ পরিমাণ কালো সর্ষে বাটা। রান্নাটি এই পর্যায়ে কষিয়ে দিন আর 5 থেকে 6 মিনিট, তাহলেই কিন্তু প্রস্তুত সেই অনবদ্য স্বাদের মানচিংড়ি। এই রান্নাটি শেষ করার সময় মনে রাখবেন ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিতে, এবং পরিবেশন করুন গরম ভাতের সাথে। এই রান্নাটি যখন পরিবেশন করবেন সাথে কিন্তু কাঁচা লঙ্কা দিতে ভুলবেন না।